সেনাবাহিনী এই ঘটনা ঘটাইতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ইউজ করছে। নারীদের ফুটবল খেলা বন্ধ হয়ে যায়, ফুটবল খেলা দিয়ে বন্ধ করে দেয়। না, আমাদের দাবি শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না, এই কারণেই কারণ শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করলেই এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে না। এবং যে রেপ কালচার চলে, যে রেপ কালচারের বিরুদ্ধে আমরা 2020-এ আন্দোলন করছি হাসিনার বিরুদ্ধে, এবং আনফরচুনেটলি এখনো আন্দোলন করা লাগছে, যে রেপ কালচারও নির্মূল হবে না। এবং তার জন্য আমরা আজকের গণপদযাত্রা থেকে বেশ কিছু দাবি দাওয়া উত্থাপন করব। আপনারা যদি আজকের পদযাত্রাতে আমাদের সাথে থাকেন তাহলে হচ্ছে যে আপনারা সেই দাবিগুলো পেয়ে যাবেন। প্রাতিষ্ঠানিক সংস্কার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, চলমান যে ঘটনাগুলো ঘটেছে এবং আগের যে ঘটনাগুলো ঘটেছে গত সরকারের সময়ও, যেমন তনু হত্যা মামলা, ইউনিয়ার ঘটনা, যে ঘটনার সাথে জড়িত আমাদের ক্ষমতাশীল মানুষরা, সায়েন্স ওপেন আনবিরের মতো ক্ষমতাশীল মানুষরা, বা তনুর ঘটনা ক্যান্টনমেন্টটাই ঘটছে, এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে, আগের ঘটনাগুলোর বিচার চেয়ে, পাহাড়ের ঘটনা ধর্ষণের বিচার চেয়ে, সমতলের ধর্ষণের বিচার চেয়ে, বর্তমানে 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর বিচার চেয়ে এবং সম্পূর্ণ রেপ কালচারের এলিমিনেশন চেয়ে আমরা আজকে বেশ কিছু দাবি দেওয়া উত্থাপন করবো। সারা দেশে তো আর্মি মোতায়েন আছে এবং সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তো শুধু ব্যর্থতা সেটা কি শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি সারা দেশে তো সেনাবাহিনী মোতায়েন আছে, তাদের তো সেটা দায় বর্তায়? কি মনে করেন এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখেন, আমি হচ্ছে একজন সিভিল নাগরিক হিসেবে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার দাবি জানিয়েছি, এবং স্বরাষ্ট্র উপদেষ্টার এই দায়টা থাকে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনীকে দেওয়া আছে, এবং সেনাবাহিনী আসলে সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার কখন ইউজ করে আমার আসলে ঠিক জানা নেই। সেনাবাহিনী সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার ইউজ করার কোনো কি বলে এটাকে ইফেক্টিভ এক্সাম্পল আমার কাছে নাই। আপনাদের কাছে থাকলে আপনারা আমাকে জানাইতে পারেন।